নমস্কার বন্ধুরা, আমি চন্দন ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে যে মুভির আমরা রিভিউ করব, যে মুভি ট্রেলার রিভিউ করব, সেই মুভিটার নাম হচ্ছে তাণ্ডব। হ্যাঁ, এটি একটি বাংলাদেশি ফিল্ম। আচ্ছা, আমি প্রথমে তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যখন দেখি হইচই। আমি ভাবলাম হয়তো হইচই এতে বাংলাদেশের সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে কি কাজ করছে। তারপরে দেখলাম হঠাৎ করে কোনায় লেখা থাকে যে হইচই বাংলাদেশ। আচ্ছা, সে যাই হোক, প্রথমে মুভিটা নিয়ে কথা বললেই মুভিটার নাম হচ্ছে তাণ্ডব। তাণ্ডব নামটা প্রায় আমি যখন নেটে সার্চিং করি, যখন ইউটিউব ঘাঁটি, তখন তাণ্ডব নামটা প্রায় আসে। মুভিটি হচ্ছে পরিচালনা করেছে রায়ান রফিক, এবং এর স্টার কাস্ট আছে সাকিব খান, জয়া হাসান আর শ্যাম আহমেদ। আচ্ছা, যেটা মুভিটার ট্রেলার দেখে আমার যেটা লাগলো, সত্যি মুভিটার ট্রেলার মানে অনেক দিন পরে বাংলা সিনেমায় একটা ট্রেলারটা দেখে একটা কিছু ফিল হলো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে হালকা হালকা র্যাপ সং, ভালো মেকআপও আছে, মানে ভালো যে মেকআপ ড্রেসিং সেট যেগুলো, ঠিক আছে, মোটামুটি ওভারঅল বাংলা অনুযায়ী ট্রেলারটা আমার ওকে লেগেছে। তবে আমার যেটা ট্রেলারটা দেখে যেটা মনে হয়েছে, যে হিরো যে সাকিব খান, যে যে এই মুভিতে যে অভিনয়টা করেছে, সেটা হচ্ছে অনেক কষ্ট করে পড়াশোনা করার পরে অনেকবার চেষ্টা করে, শতবার চেষ্টা করেও সে চাকরি বাকরি পায়নি। এবার চাকরি না পাওয়ার পরে যে মুভির মধ্যে একটা কথা আছে, এখন যেটা বর্তমান বাংলার পরিস্থিতি, সে এপার বাংলা হোক আর ওপার বাংলা হোক, বাবু চাকরি পেতে হলে মাল দরকার। মাল্লু ছাড়া টাকা তো হবে নি। আর না হলে ওই মুভিতে আছে মামাতো চাচাতো স্পোর্টস না হলে হবে নি, স্পোর্টসিং না হলে হবে নি, যেটা চলছে সেটাই মুভিতে বলেছে। অনেক চেষ্টা করে চাকরি বাকরি পায়নি, তখন সে হয়তো দেশের সিস্টেমের উপরে, যে সমাজ ব্যবস্থার উপরে প্রচণ্ড রেগে গেছে, এবং সে রেগে গিয়ে যারা দেশের উচ্চ বর্গের মানুষ আছে তাদেরকে, বা দেশের যে সিস্টেম আছে তার বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে। বিভিন্নভাবে এটা মুভিতে দেখানো হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে এখানে একটা নিউজ রুমে একটা টেররিস্ট অ্যাটাকও হবে, এবং টেররিস্ট অ্যাটাক যে হবে এবং তাকে মাস্টার মাইন্ড থাকবে তাতে ধরার জন্য যে জার্নালিস্ট থাকবে, মানে জয় হাসান, সে জার্নালিস্ট হবে, যে মানে আগে জার্নালিস্ট করতো, কোনো কারণে জার্নালিস্ট ছেড়ে দিয়েছে, এবং তার ইনভেস্টিগেশনের দায়িত্ব জয় হাসানের উপরে পড়বে। মুভিটা দেখে আমার এটুকুই, ট্রেলারটা দেখে আমার এইটুকুই মনে হয়েছে। তবে ওভারঅল বলতে গেলে শাকিব খানের যে মেকআপটা আছে, যে লুকটা আছে ভাই, সেটা বলতে হবে অসাধারণ ভাই, অসাধারণ। তার সঙ্গে সঙ্গে এই সিয়াম আহমেদের যে মনে হচ্ছে এই নিয়ে নেগেটিভ চরিত্রে আছে, এবং বেশ ভালো দমদার লেগেছে। সে যাই পার হোক, মুভিটা ট্রেলারটা দেখে তো দমদার লাগছে। মুভিটা নিশ্চয়ই এটা ওটিটি রিলিজ হবে, 8ই আগস্ট মুভিটা রিলিজ হবে। মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে, এই মুভির ডায়লগগুলো যেটা আছে সেটাও অসাধারণ। ঠিক আছে, আর মুভির মধ্যে যে আছে, যে জয় হাসানের যে ক্যারেক্টার আছে, যে এইটার সত্য হচ্ছে বট গাছের মতো। ঠিক আছে, একদিন না একদিন বেরোবেই, এই যে কথাটা আছে। তারপরে এইটা আমি শেষে 2 সেকেন্ড পর্যন্ত শেষ থেকে রাখবো। তারপরে একটা অ্যাকশন, কেউ বলে ভগবান, ঠিক আছে, কারো কাছে ভগবান, কারো কাছে শয়তান বলে এরকম একটা আছে, না এটা আছে, মোটামুটি একটু আছে, অতটা ভুল বললাম, কিন্তু এরকম কিছু একটা আছে। এবং মোটামুটি দেখে মোটামুটি ভালো লেগেছে, সাকিব খানকেও ভালো লেগেছে। জয় হাসানের একটা আমি তো মনে করি এখন যারা এই সমসাময়িকী, যে আমাদের এপার বাংলা ওপার বাংলা যারা অ্যাক্ট্রেস আছে, তাদের মধ্যে জয়া হাসান যেভাবে তার নিজের শরীরটাকে মেনটেন করেছে, জয়া হাসানকে দেখে আপনারা বলবেন জয়া হাসানের 53 বছর বয়স, 53 বা ভাবার বাইরে। ঠিক আছে, অসাধারণ। আমি একটা কথা বলতে পারি, যদি জয়া হাসান যদি সংসার করতো বা বিবাহ বিচ্ছেদ যদি না হতো, তাহলে জয়া হাসান হয়তো এরকম তার থাকতো না ভাই। আমি একটা পরিষ্কার কথা বলে দিই ভাই, শরীর বলুন, ঠিক আছে, শরীরে গ্লেজ বলুন, যাই বলুন, সবার পিছনে একজনই আছে, একটাই মানুষ আছে, দেখবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে পয়সা, মানি হচ্ছে সব। না, জয় হাসান 53 বছর বয়সে নিজের তো আছে, ডায়েট আছে, তার সঙ্গে পয়সাটা, যারা পয়সাওয়ালা মানুষ তারা হচ্ছে 80-90 বছরে বুড়া হয়নি। আর যাদের পয়সা না, মানে আমার মতো যাদের পয়সা নেই, তারা হচ্ছে 20-25 বছরেই, 30 না বছর যেতেই বুড়া বলে ফিল। মানে আসল ব্যাপারটা হচ্ছে ভিতর থেকে আমরা বুড়া হয়ে গেছি।
সামনে থেকে পড়ে না ভিতর থেকে পড়ে, কিন্তু তাদের যেহেতু পয়সাগুলো হচ্ছে আর্থিক সচ্ছলতা হচ্ছে তাই জন্য। ঠিক আছে, ওভারঅল বলতে গেলে যাই হোক, মুভির যে তাণ্ডব ট্রেলারটা অসাধারণ, কোনো কথা হবে না, ভালো ট্রেলার, অবশ্যই ভালো ট্রেলার না। ঠিক আছে, শাকিব খানকে খুব সুন্দর লেগেছে, অনেক অনেক জায়গায় তো ইনগেজিং লেগেছে। ঠিক আছে, আর ট্রেলারের মাধ্যমে মনে হচ্ছে গোটা মুভিটাই বলে দিয়েছে। ঠিক আছে, যে আমি তার সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। ঠিক আছে, এবার সে তার মুখোশ পরে, ঠিক আছে, মুখোশের আড়ালে সবাইকে একজন একজন যারা সিস্টেমেরকে একবার খোকলা করে রেখেছে, তার সিস্টেমের সঙ্গে থেকে পুরো একবার গোটা দেশটাকেই পুরো করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটা মুভির মধ্যে এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার তার মধ্যে নেগেটিভ ক্যারেক্টার কি, নেগেটিভ হচ্ছে নিউজ অ্যাঙ্কার রুমে বা নিউজ রুমে একটা ব্লাস্ট ফ্লাস্ট কিছু একটা হবে, তার মাস্টার মাইন্ড এই সিয়াম আহমেদ থাকবে। এই হচ্ছে ওভারঅল কাহিনী। আপনারাও ট্রেলারটা দেখুন, আপনাদের ট্রেলারটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে একটা জিনিস বস, একটা কথা বলে দিচ্ছি, যতই আমি একজন হিন্দু, ঠিক আছে, হিন্দুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচারিত হয়েছে, তার উপরে এটা কি এই বাংলাদেশি একটা মুভিকে নিয়ে বলা উচিত নয়। দেখুন, অত্যাচারিত নিপীড়িত সবই হচ্ছে, কে না হচ্ছে, কিন্তু যেখানে মানে কে ধরুন হইচই তো আমাদের ভারতের প্রোডাকশন, ভারতের ওটিটি, কিন্তু যখনই সে বাংলা যখনই বাংলাতে কিছু করতে যাবে, বাংলাতে কিছু ইনভেস্ট করতে যাবে ভাই, ওপার বাংলা আর এপার বাংলা, ঠিক আছে, যদি কম্বিনেশন না হয় তাহলে সেখানে ব্যবসার জায়গা আসবে না। এই যে আমরা এখন একটা মুভি রিভিউ করছি, ঠিক আছে, আমরা বাংলাতে তো করছি, আমরা হিন্দিতে বা ইংলিশে তো করছি না। আমাদেরকে যদি হতে হয়, মানে আমাদেরকে ক্রিয়েটার হিসেবে একটা জায়গা করতে হয়, বা ইউটিউব থেকে কিছু একটা পেতে হয়, বা ইউটিউবে একটা নিজস্ব জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ওপার বাংলারও লাইক আর সাবস্ক্রাইব লাগবে, আর এপার বাংলারও লাগবে। শুধু এপার বাংলা দিয়ে কিছু হবে না, করতে হবে, সেও জানে ব্যবসাটা আমার এরকম করতে হবে। কিন্তু যদি আমরা খুব ভালো কাহিনী বা খুব ভালো ডিরেকশন বা খুব ভালো ফিজিএম দিয়ে একটা বড় আকারে করি, কেন সবাই যদি পারে, গুজরাটি সিনেমাটা পাচ্ছে, ঠিক আছে, মালয়ালম পাচ্ছে, কর্ণাটক পাচ্ছে, সাউথ পাচ্ছে, তো রিজনাল, ওরা তো রিজনাল থেকে এসে একটা নিজেদেরকে একটা প্যান ইন্ডিয়া ভালো করে উপস্থাপন করছে। সেরকমভাবে ইনভেস্ট করে ভালো কাহিনীর উপরে যদি করা হয়, তাহলে কিন্তু এপার বাংলা ওপার না হলেও হবে। ঠিক আছে, তবে হিন্দিতে ডাব করে আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাব করলেও হবে। কিন্তু আসল কথা, আমাদের এখানে সেরকম ভালো রাইটার নেই, ভালো গল্প নেই, তাই এপার বাংলা ওপার বাংলা করেই আপনাকে চালাতে হবে। ঠিক আছে, আমি সর্বশেষ কথা বলবো। আর দেশভক্তি কি বলবেন, দেশভক্তি রিসেন্ট একটা, যেহেতু এটা আমার ফিল্মের রিভিউ চ্যানেল, আমি তাও বলছি, দেশভক্তির কথা কেন, এই তো পুলওয়ামার অত হিন্দুদেরকে দেখে হিন্দুদেরকে বলে মারলো, এটা ঠিক আছে, তারপরে কি করলো, যে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন, পাকিস্তানের যেসব ইউটিউবার আছে তাদের সব জিনিস আমাদের এখানে দেখতে পারবো নি, মানে কোনো রকম কমেন্টেশন করতে পারবো না, এটা তো কথা। তারপরে কি হলো, এই আগের সপ্তাহে 10 দিন আগে খবরে কি হলো, ঠিক আছে, যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার হচ্ছে যে আপনার হচ্ছে সৌদি আরবে তার খেলা খেলবে। তাহলে সেইখানে কি ব্যাপার, সেইখানে হচ্ছে যে টিভি রাইট যাদের নিয়ে রাখছে চ্যানেলে, ঠিক আছে, যারা ব্রডকাস্ট রাখছে, ঠিক আছে, আর ইন্ডিয়া পাকিস্তানে খেলা মানে হিউজ পয়সা, মানে পয়সা উঠবে, তাদের পয়সা উঠতেছে। ঠিক আছে, সবার দেশভক্তি মানুষ, নেতারা বলুন, আপনারা বলুন, শুধু মুখেই বলি, ঠিক আছে, দেখানোর সময় যেখানে পয়সার কাছে না সবাই হেরে যায়, এই হচ্ছে কথা। তাই বলবেন সিনেমাটাকে সিনেমার জায়গায় রাখুন। বাংলাকে যখন আপনি বাংলাতে কিছু করতে যাবেন, যাই কিছু করতে যাবেন না কেন, তাহলে সেপার বাংলা এপার সেপার সাপোর্ট না হলে, তাহলে আপনারা কোলাবরেশন, মানে এই অর্থে এন্টারটেনমেন্টের জায়গা থেকে বলছি, অন্য কোনো অর্থে না হলে কিন্তু কিছুই হবে না। আমার হচ্ছে এটা পরিষ্কার খোলা কথা। ওভারঅল তাণ্ডবের জন্য বলি, তাণ্ডব ওভারঅল ভালো সিনেমা আমার লেগেছে মোটামুটি। তবে কাহিনী যেন ট্রেলারে এটা কাহিনী বলে দিচ্ছি, আমার এইটা লাগছে। তবে আমার শাকিব খান বলুন, সিয়াম আহমেদ বলুন, জয় আসান তো অসাম আগে বলে, এবার দিনকে দিন যেন বয়স কমে যাচ্ছে। আর বিজিএম বলুন, এই সিনেমা বিজিএম কিন্তু খুব ভালো, ডায়লগ ডেলিভারি বলুন, সব একবারে যেন মানে ওটা ওভারঅল দেখতে গেলে বেশ ভালো লেগেছে। ঠিক আছে, একটা যেমন আমরা আগে বাংলাদেশের ফিল্ম মানে কি বুঝতাম, ঠিক আছে, কিন্তু ওটা বইটা কিন্তু প্রপার বাংলা নয়, বাংলাদেশের কথার টান আছে, বাংলাদেশের একটা খাইসো মাইসো বলে যে এই যে ব্যাপারগুলো, এইগুলো একটা আছে। ঠিক আছে, এগুলো আপনাকে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, আমরা আগে বাংলাদেশি সিনেমা বলতে
কি বুঝতাম, বাংলাদেশের মধ্যে সেই লাল মানে লাল পিকচারাইজেশন, ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, এইসবই বুঝতাম। কিন্তু এখন মানে এই যে হইচইয়ের যে আছে, যেটা হইচই রিলিজ হবে 7 আগস্ট প্রিমিয়ার হচ্ছে, কিন্তু খুব ভালো, আমার তো মনে ভালো লেগেছে। ঠিক আছে, ভালো ক্যামেরা বলুন, ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিউজিক দিয়ে মোটামুটি ওভারঅল ভালো বলবো। ঠিক আছে, এরকম আরো সিনেমার মুভির ট্রেলার রিভিউ পেতে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিনেমা অবশ্যই দেখবেন। সবশেষে একটা কথা বলবো, বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।